হ্যালো ফ্রেন্ডস, HCNA টিউটোরিয়াল বাংলা সিরিজের দ্বিতীয় পর্ব। এখন আমরা eNSP সম্পর্কে জানবো। বেসিক eNSP কিভাবে কাজ করতে হয়, eNSP তে কিভাবে রাউটার, কিভাবে সুইচ এগুলো নিতে হয়, কানেকশন কিভাবে দিতে হয়, এগুলো আমরা বেসিক কিছু বিষয় জানবো। এগুলো হচ্ছে রাউটার সিম্বল দেয়া আছে, এটি হচ্ছে সুইচ, এটি হচ্ছে WLAN, এটি হচ্ছে ফায়ারওয়াল, এটা হচ্ছে ইন ডিভাইস, আদার ডিভাইস, এখানে হচ্ছে কাস্টম ডিভাইস টাইপ, এখানে হচ্ছে কানেকশনস। এগুলো হচ্ছে eNSP সফটওয়্যারের বিভিন্ন ডিভাইস। এখানে হচ্ছে নিউ টোপোলজিতে যদি আমরা যাই, নিউ টোপোলজিতে আমরা নতুন কোনো কাজ করতে চাইলে নিউ টোপোলজি যদি চাপি তাহলে নতুন একটা পেজ চলে আসবে যেখানে আমরা কাজ করতে পারবো নতুন করে। তারপর হচ্ছে ওপেন, যদি আমাদের আগের কোনো কাজ করা থাকে সে কাজটাকে যদি আমরা পুনরায় কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ওপেনে গিয়ে সে কাজটাকে আবার নিয়ে এসে কাজ করতে পারি। তারপরে সেভ অ্যাজ, এগুলো সম্পর্কে আগে অন্য সফটওয়্যারে যেরকম সেভ অ্যাজ এটাতেও ঠিক সেরকম। প্রিন্ট, এখান থেকে যদি কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে চাই আমরা এখান থেকে প্রিন্ট করতে পারি। আন্ডো, রিডো, এটা হচ্ছে আরো, এখানে কোনো ডিভাইস নিয়ে এটা হচ্ছে সিলেক্ট করার পরে যদি ডিভাইসটাকে নড়াচড়া করতে চাই আমরা এখানে করতে পারি। এটা হচ্ছে হ্যান্ড, যদি হ্যান্ড সিলেক্ট করি তাহলে সম্পূর্ণ টোপোলজিটাকে আমরা ইচ্ছা করলে উপরে নিচে করতে পারি, ডানে বামে করতে পারি। ডিলেট, যদি আমরা ডিলেট চাপি এখান থেকে, যদি আমরা ডিলেট চাপি তাহলে আমরা এখান থেকে ডিলেট করে দিতে পারি। এটাই হচ্ছে ডিলেট অল লাইন্স, যদি আমাদের এখানে একটা টোপোলজি ক্রিয়েট করা থাকে এবং টোপোলজিগুলোর মধ্যে যদি আমাদের কানেকশন দেয়া থাকে, যে এখান থেকে এখানে, এখান থেকে আবার এখানে যে কানেকশন দেয়া থাকে, তা আমরা চাচ্ছি যে আমার এই লাইনগুলোকে আমি ডিলিট করে দিব, সবগুলো লাইনকে একসাথে ডিলিট করে দিব। যদি আমি এই টুলসটাকে সিলেক্ট করি ডিলিট অল লাইন্স, তখন সবগুলো লাইন চলে যাবে। তারপর হচ্ছে টেক্সট, আমি যদি এখানে কোনো ইনফরমেশন দিতে চাই যে আমার এই সম্পূর্ণ যে তিনটে রাউটার আছে, তিনটা রাউটারের এই প্রান্তের রাউটারের এই প্রান্তের আইপিটা কত হবে বা এই নেটওয়ার্কটা কত হবে, 192.168.10.1, সরি 10.0 সিরিজের নেটওয়ার্ক হবে, আমরা এখানে এটা বলে দিতে পারি। এটাই হচ্ছে মূলত টেক্সট। আরো অনেক ইনফরমেশন আমরা দিতে পারি। টেক্সটে রাইট ক্লিক করে ফন্ট সাইজ, ফন্ট কালার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি আমরা। এটা হচ্ছে ড্রয়িং প্যালেট, এখানে আমরা আলাদা আলাদা জায়গাকে আমরা চিহ্নিত করে দিতে পারি যে এটা হচ্ছে আমার এক ইন্ডের রাউটার, এখানে আমরা কালার চেঞ্জ করে দিয়ে এটি হচ্ছে আমার আর এক ইন্ডের রাউটার, এবং আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। তো এখন যদি আমি এখানে আন্ডো চাপি তাহলে চলে যাবে, এবার রিডো চাপলে সেগুলো চলে আসবে। তারপর হচ্ছে জুম ইন, আমি যদি বড় করে দেখতে চাই তাহলে জুম ইন, আর যদি বেশি বড় হয়ে যায় কোনো টোপোলজি, ছোট করতে চাইলে জুম আউট। তারপর হচ্ছে জুম রিসেট, এখন যদি আমি এই জুম রিসেট চাপি তাহলে ডিফল্ট অবস্থায় যেরকম থাকে, একদম শুরুর অবস্থায় যেরকম থাকে সফটওয়্যারটি সেরকম সেই অ্যাঙ্গেলে চলে আসবে। তারপর হচ্ছে স্টার্ট ডিভাইস থেকে আমি এখানে যদি ডিভাইসগুলোকে দেখি আমরা তাহলে এখানে বলবে যে the device has not been started, মানে ডিভাইসটি আমার চালু না, বন্ধ আছে। তো এখানে যদি আমি এখন স্টার্ট করতে চাই, এখানে সিলেক্ট করে স্টার্ট ডিভাইসে যদি ক্লিক করি তখন বলবো যে নাও ইজ স্টার্টিং ডিভাইস, মানে ডিভাইসটি এখন স্টার্ট হবে। ডিভাইসটি স্টার্ট হয়ে গিয়েছে, এখন ডিভাইসটি কাজ করছে। তারপরে সবগুলোকে যদি আমি সিলেক্ট করে যদি আমি স্টার্ট ডিভাইস করি তাহলে একসাথে আমার সবগুলো, আমার টোপোলজিতে যে ডিভাইসগুলোকে আমি সিলেক্ট করে একসাথে স্টার্ট ডিভাইস করব, একসাথে সবগুলো ডিভাইস চালু হয়ে যাবে। এটি হচ্ছে স্টার্ট ডিভাইসের মতোই স্টপ ডিভাইস। ইচ্ছা করলে আমরা একটা একটা করে ডিভাইস স্টার্ট করতে পারি, আবার আমি সিলেক্ট করে কয়েকটি ডিভাইস একসাথে বন্ধ করে দিতে পারি, সেটি হচ্ছে স্টপ।
ক্যাপচার ডাটা, এটা নিয়ে আমরা পরে জানবো, ওয়াই শার্ক। তারপরে হচ্ছে শো অল ইন্টারফেস। এখন আমি যদি এখানে কানেকশন দিই, এখান থেকে এখানে কানেকশন দিই, কানেকশন দেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করবেন, আমি এখানে ইন্টারফেসের নামগুলো দেখতে পাচ্ছি না, যে আমার এই রাউটার AR1 AR3 সাথে কোন ইন্টারফেস দিয়ে কানেক্টেড, অথবা AR3 যে রাউটারটি, এই রাউটারটি AR1 এর সাথে কোন দিক মানে কোন ইন্টারফেস দিয়ে কানেক্ট, সেটি আমরা এখানে বুঝতে পারছি না। তো আমরা এখানে শো অল ইন্টারফেস, অথবা যদি আমরা এখানে চাপি, এই যে সবুজ গ্রিন যে ছোট আছে, এখানে চাপলে আমরা ইন্টারফেস গুলো দেখতে পারি। অথবা আমরা যদি এখানে শো অল ইন্টারফেস সিলেক্ট করি, তাহলে আমরা সবগুলো ইন্টারফেস দেখতে পাবো, সবগুলো ইন্টারফেস এখানে আমরা দেখতে পাবো। এটি হচ্ছে মূলত শো অল ইন্টারফেস। তখন আর আমার ওখানে আলাদা করে এই সবুজ ইয়েগুলোতে চাপতে হবে না। এটি হচ্ছে শো অল ইন্টারফেস। তারপরে আমরা যদি এখন শো গ্রিডে যাই, শো গ্রিড, এটি হচ্ছে আমরা যদি সফটওয়্যারে চাপি তাহলে এরকম গ্রিড আকারে চলে আসবে। তখন আমরা এই ডিভাইসগুলোকে নির্দিষ্ট দূরত্বে, নির্দিষ্ট মাপে আমরা সাজায় নিতে পারি ডিভাইসগুলোকে। এটাই হচ্ছে শো অল গ্রিড। আরেকটি মজার জিনিস আছে, সেটি হলো ওপেন অল CLI। তো অনেক সিমুলেশন সফটওয়্যারে এটি থাকে না, যে আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা আলাদা একটা করে বক্স আসে, সে বক্সে আমাদের CLI কমান্ড দিয়ে ডিভাইস কনফিগারেশন করতে হয়। তো হুয়াওয়ের যে eNSP সফটওয়্যারটি আছে, এটি চাপলে ওপেন অল CLI যদি একসাথে চাপি আমরা, তাহলে একটি বক্সে আমি সবগুলা, আমার যতগুলো ডিভাইস একটা টোপোলজিতে থাকবে সবগুলো ডিভাইসে আমি এখানে পাবো, এবং একটি বক্স থেকে আমি ডিভাইসগুলোকে কনফিগারেশন করতে পাবো। যেমন আমি যদি AR1 এ চাপি, এখানে আমি আমার রাউটার 1 যেটা আছে সেটাতে আমি কাজ করতে পারবো। একই সাথে এই অবস্থায় যদি আমি AR3 তে চাপি, এখানেও আমি কাজ করতে পারবো। আবার যদি AR4 রাউটারে চাপি, এখান থেকে আমি কাজ করতে পারবো। এটি একটি সুবিধা। আবার এখান থেকে যদি সিলেক্ট করে দিই, তাহলে আবার আমার আলাদা আলাদা বক্সে হয়ে গেল। তো আমি চাবো যে সবগুলো আমার একসাথেই থাকবে, AR1 AR3 AR4 একসাথে আমি কাজ করতে পারছি। তো এই হচ্ছে মূলত eNSP সফটওয়্যার। এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব একদম। শুধু এটি eNSP সফটওয়্যারটিতে কিভাবে কাজ করতে হয়, ডিভাইসগুলো কিভাবে নিতে হয়, সেগুলো সম্পর্কে আমরা জানলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নতুন চ্যানেল, কথায় অনেক জড়তা থাকতে পারে, সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।